গুড মর্নিং বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও বেশ ভালোই আছি। সকাল সকাল উঠে দেখতেই পাচ্ছেন আজকে সকাল ওই 6টা মতো বাজে। আমি আজকে সকাল সকালে ঘুম থেকে উঠেছি, উঠে যে কাজকর্ম শুরু করে দিয়েছি। সকালে ঘুম থেকে না উঠলে না কাজগুলো করে সারতেই পারি না। আর সোনামণি যেহেতু সকালবেলা একটুখানি ঘুমোয়, তো তাই ভাবি যে সকাল সকাল উঠে কাজকর্মগুলো সেরে নিলে পরে রান্নাটা যদি করতে পারি আমার অনেকটা কাজ এগিয়ে যায়। কারণ ওকে নিয়ে না কোলে নিয়ে আর কতগুলো কাজ করা যায় বলুন তো। তো ও তো বেশি ঘুমাই না। এই যে ঘুমের থেকে সকালবেলা উঠবে ওই 7টাই বলুন 8টাই বলুন, যখনই ঘুম থেকে উঠুক না কেন আর ঘুমোতে চায় না। ওই স্নান টান করানোর পরে একটুখানি যদি ঘুমোয় তো কোনো দিন ঘুমায়, আবার কোনো দিন ঘুমোয় না। তো সেই জন্য সারাদিনে ওকে নিয়ে কাজকর্ম করতে ভীষণই অসুবিধে হয়ে যায়। তাই ভাবি যে ও ঘুমিয়ে থাকতে থাকতে যতটা কাজ আর কি সারা যায়। তো চলুন, আমারও তো বিশ্রামের দরকার আছে, কারণ সারা দিন ওকে নিয়ে থাকতে হয়, ওকে কোলে নিয়ে কাজকর্মগুলো সারতে হয়। তারপরে আবার রাতে গিয়ে 12টার পরে ও ঘুমায়। তো ও যতক্ষণ না ঘুমায় ততক্ষণ তো আমিও ঘুমাতে পারি না। সেই জন্য আমার ভীষণই অসুবিধে হয়ে যায়। তো কি করব, বাচ্চার জন্য সব কিছুই করতে হয়। এদিকে আবার সোনা তারপরে সোনু সবাই স্কুলে যাবে, তাই জন্য ওদের জন্য সকালে উঠে রান্নাবান্নাটাও করতে হয়। আর সকালে যদি কিছু না করে দিই ওরা কি না খেয়ে স্কুলে যাবে, সেই জন্য ওদের জন্য কিছু করতেই হয়। আবার আমার বড় মেয়ের টিউশন আছে, টিউশনে যায়, তো ওদেরকে তো কিছু করে দিতে হয়। আবার আপনাদের দাদা ভাইও তো খেয়ে দিয়ে দোকানে যাবে, সেই জন্য তার জন্য কিছু করতে হয়। সেই জন্য সকালবেলা উঠে রান্নাটা করতেই হয়। তো আজকাল আর সকালে রুটি বানাতেই পারি না, তো ভাতটাই আর কি করবার চেষ্টা করি। কারণ ভাতটা বসিয়ে দিলে পরে ভাত বসিয়ে এদিকে কিছু সবজি টবজি বানিয়ে আমি রান্নাটা করতে পারি, নয়তো বা অন্য কাজও করতে পারি ভাতটা বসিয়ে দিয়ে। আর সোনামণি যদি ঘুম থেকে উঠে পড়ে ওকে কোলে নিয়েও করা যায়, আর ওকে একটুখানি বসিয়ে ভাতটা আর কি ঝরা দেওয়া যায়। তো সেই জন্য অনেক সময় কি হয়, ও কিন্তু ওই ভাতের যে মাড়টা আর কি ঝরা দেবো তখনও কিন্তু একটুখানির জন্য বসে থাকে না, এরকম ভীষণই কান্নাকাটি করে, ভীষণ আর কি রাগ, খুব রাগ আর কি, রেগে যায়। বন্ধুরা এদিকে দেখুন ষাঁড়গরুটা কি ভীষণ রেগে গেছে, দেখুন মাটিগুলোকে একদম শিং দিয়ে তুলে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে কিভাবে। তো ভীষণ রেগে গেছে, তাই জন্য এরকম করছে আর কি। তো চলুন, এদিকে আমার সোনামণি ভীষণ আর কি রেগে গেছে। তো আমার বড় দুই মেয়েরা যখন স্কুলে চলে যায় ও তো একাই থাকে, আর আমিও ওকে নিয়ে থাকি, সেই জন্য আমার কাজগুলো করাই হয় না। একা একা তো আর বাচ্চারা থাকতে চায় না, তাই না? সেই জন্য আমার সব কাজকর্মগুলো ওই কোলে নিয়েই প্রায় করতে হয়, যতটুকু পারি। কখন রান্না করছি, কখন কি রান্না করি, কি খাই, কিছু আর কি বোঝাই যায় না। সেই জন্য রান্নাবান্নার ভিডিওগুলো এখন করাই হয় না। আগে চ্যানেলের ভিডিওগুলোতে রান্নাবান্নাই আর কি বেশি দেখাতাম, এখন কিন্তু আর রান্নাবান্না কিছু দেখাতেই পারি না। ওই যে কখন সময় মতো আর কি ঠিকভাবে কিছু করতেই পারি না, কখন কি রান্না করছি, কি খাচ্ছি, ধুলায় অন্ধকার। তো তাই জন্য আমি ওই রান্নাবান্নার ভিডিও বেশি করতেই পারি না। আর ওই মনিকে যেহেতু কোলে নিয়ে নিই, সেই জন্য আর কি ভিডিও করা হয় না। মোবাইল ধরবো, সোনামণিকে ধরবো না আমি রান্না করব, সেই জন্য আর কি ভিডিও করাই হয় না। তারপরে দেখতে পাচ্ছেন এই যে দিনের শেষে আমার সোনামণিকে নিয়ে সন্ধেবেলা সন্ধে প্রদীপ দেখাচ্ছি। তো এই যে গোপু সোনাদেরকে আমার মনির কোলে দিয়ে দিলাম, তো মনি বেশ খুশি। আর এই যে ঘন্টাটা ও হাতে নিয়েছে, ঘন্টাটা একদমই দেবে না, তো ঘন্টা নিয়ে ও বসে রয়েছে, ঘন্টা বাজাচ্ছে। তো এই আর কি, আমি ঘন্টাটা নিতে যাব ওর কাছ থেকে, ও কিছুতেই দেবে না। কি রাগ ওর, কি কান্নাকাটি, আর কি রেগে যাবে দেখবেন। আর এই যে একটা আমাদের বাড়ির গোপাল আর একটা আমার বাপের বাড়ির গোপাল, তো মা আমার কাছে দিয়ে গেছে, যে মা তো সবসময় বাড়িতে থাকে না, বাড়িতে না থাকলে আবার কে পুজো দেবে, কে কি করবে, তাই জন্য গোপালকে না খাইয়ে রাখতে হবে, সেই জন্য আমার কাছে দিয়ে গেছে, আবার পরে নিয়ে যাবে। তো চলুন এখন সন্ধে প্রদীপটা দেবো। এই দেখুন আমার সোনামণি ঘন্টাটা আর আমাকে দিচ্ছে না, দেখতে পাচ্ছেন, ও বাজাবে। আর এই যে হাতে নিয়ে কি সুন্দর বাজাচ্ছেও কিন্তু, দেখতে পাচ্ছেন এই যে আমার সোনামণি। আর এই যে আমার বড় মেয়ে নিতে চাবে ওর কাছ থেকে, এই যে আমার বড় মেয়েও নিতে চাইছে, তো ওকেও দিচ্ছে না, রেগে যাচ্ছে। এই দেখুন কিভাবে রেগে যাচ্ছে, ও দেবে না, ভীষণ কান্নাকাটি শুরু করে দেবে। আর ওর প্রচুর রাগ জানেন, ও রেগে গেলে একদম মাথা ঠুকে দেয়, তারপরে মারে সবাইকে।
হাতের সামনে যা পাবে ওকে কিছু দিলে পরে একদম ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়। দেখতে পাচ্ছেন কি কান্নাকাটি করলো, এই যে আবার দেওয়ার সাথে সাথে কান্না বন্ধ। তো বাচ্চারা তো এরকমই করে। তো চলুন এখন সন্ধ্যা প্রদীপটা দিয়ে নিই। এই যে সন্ধ্যা প্রদীপ দিয়ে চলে এসেছি, ওকে নিয়ে আর কি, ওকে কোলে নিয়ে সন্ধ্যা প্রদীপ দেখিয়েছি, তো আর ভিডিও করা হয়নি। তো এই যে সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়ে গেছে, এখানে চলে এসেছি। তো এখানে একটুখানি বসে রয়েছি ওকে নিয়ে। ওই তো আর কি কাজ, ওকে নিয়েই সারাদিন চলে যায়। তো একা একা সব কাজকর্ম করতে ভীষণই আর কি কষ্ট হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। তো চলুন, বাচ্চা কাচ্চার জন্য সব কিছুই করতে হয়, যেহেতু ছোট একটু তো দুষ্টুমি করবেই। তো বাচ্চারা দুষ্টুমি করবে না, কে করবে, তাই না? তো চলুন, তারপরে সন্ধেবেলায় এই যে সন্ধে প্রদীপ দেওয়ার পরে আমার মেয়েরা বলছে যে টিফিন কি করব মা, টিফিন কি করব। তাই জন্য আমার সোনামণি তো আর খেতে পারবে না, আমার সোনু আর সোনার জন্য বানিয়ে নিয়েছি এই যে গরম গরম মালপোয়া। তো অল্প একটু চালের গুঁড়ো, সেই চালের গুঁড়ো দিয়েই মালপোয়া ভেজে নিয়েছি। আর এই মালপোয়া এই যে আমার মণিমা কিন্তু নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এই যে ও হাতে নেবে, তো একটুখানি গরম আছে তাই জন্য ওকে দিচ্ছি না, একটু ঠান্ডা হলে পরে ওকে দিতে হবে, নয়তো ওর গরম লেগে যাবে। তো তাই জন্য ওকে এই যে হাত থেকে ফেলে দিচ্ছে আবার। তো এই যে এখন এটাই আর কি টিফিন হবে আজকে। তো মাঝে মধ্যে পিঠে বানালে পরে বেশ ভালোই লাগে খেতে। আর দেখুন এত খুশি হয়েছে যে ওর নাচ শুরু হয়ে গেছে, নাচতে শুরু করে দিয়েছে, ও ভীষণই খুশি হয়েছে মালপোয়া পেয়ে। আর আজকে ভিডিওটা এখানেই রাখছি বন্ধুরা, আবার আসবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।